ওয়েলকাম ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমার সাথে আলোচনা করব, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষাটি কিছুদিনের মধ্যেই সংগঠিত হতে চলেছে, তার সিলেবাস, কোন কোন জিনিসগুলো তোমরা পড়বে, কেমন ভাবে তোমরা এখন থেকেই বাড়িতে প্রস্তুতি শুরু করবে। দেখো, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের কিন্তু একটা অনলাইন ব্যাচ কিন্তু আমরা লঞ্চ করব, তোমাদেরকে আমি এটা আশ্বস্ত করলাম। কিন্তু আমরা নোটিফিকেশন অবধি টাইম নেব। নোটিফিকেশনের পরে যদি 2টা মাস টাইম পাই, আমরা 2টো মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করব। যে সিলেবাসটা আজকে তোমাদের কাছে আমি অ্যানালাইসিস করছি, আমি গোটা সিলেবাসটা শেষ করব। পূর্ববর্তী পঞ্চায়েতের পরীক্ষা এবং পঞ্চায়েতের প্রশ্নপত্র দেখে আমাদের যতটুকু ধারণা বা অভিব্যক্তি, তার উপর ভিত্তি করে কিন্তু আজকের আমাদের এই ভিডিও। তো চলো বেশি না কথা বলে আমরা স্টার্ট করব আজকে আমাদের এই সেশন। চলো শুরু করি। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইংলিশের মধ্যে কোন কোন জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে, সেটা ভোকাবুলারি খুব ভালো করে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভোকাবুলারি হচ্ছে পঞ্চায়েতের জন্য একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। দেখবে বড় বড় সিনোনিম, বড় বড় অ্যান্টোনিম কিন্তু দেবে, এবং গ্রামার, টেন্স, ভয়েস, জয়নিং, আমি দেখেছি তারা কিন্তু ভয়েস এবং জয়নিং এবং যথেষ্ট টাফ লেভেলের কিন্তু বলা যেতে পারে তোমার, ঠিক আছে, বলা যেতে পারে তারা কিন্তু কোশ্চেন সেট করে। মানে পূর্ববর্তী আমরা কিন্তু তাই জেনে এসেছি। সিনোনিম অ্যান্টোনিম খুব ভালো করে পড়বে, এবং এর জন্য তোমরা এসপি বক্সি বলে এক ধরনের বই হয়, সেই বইটা তোমরা ভালো করে ফলো করতে পারো। সেই বইটা মানে সিনোনিম অ্যান্টোনিমের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বুক, ঠিক আছে। তারপর ইডিয়মিক এক্সপ্রেশনের জন্য কিন্তু এসপি বক্সি, এবং ওয়ান ওয়ার্ডস এর জন্য তোমরা এসপি বক্সি ফলো করো। যারা যারা পড়াশোনা এখন থেকে স্টার্ট করছো তাদের জন্য আমার এটাই বলা থাকবে। এবার বাংলার জন্য বাংলা ব্যাকরণ, তোমাদের কাছে যে বাংলা ব্যাকরণ বই রয়েছে, সমাস, ভাষা, কারক বিভক্তি এবং এক কথায় প্রকাশ, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাকে একটু ভালো করে জেনে যেতে হবে। এবং এখান থেকে যেটা হয়, বাংলা ব্যাকরণের সর্বনাম হতে পারে, অব্যয় হতে পারে, প্রভৃতি জায়গা থেকে একবারে ভরাট প্রশ্ন আসে। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে সমাস এবং কারক বিভক্তি থেকে প্রশ্ন কিন্তু আগত দিনে আমরা কিন্তু পরিলক্ষিত করেছি। এবার তোমরা দেখতে পাবে ম্যাথামেটিক্স এর জন্য, যেটা দেখো নাম্বার সিস্টেম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে এইচসিএফ, এলসিএম, তারপর হচ্ছে সিম্পলিফিকেশন, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, অ্যাভারেজ এবং এজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রফিট অ্যান্ড লস, এবং এটা হচ্ছে ফ্রিকশনাল প্রফিট অ্যান্ড লস দেয়। কিন্তু এখানে কিন্তু তোমরা এমন পাবে না যে একবারে ধরো প্রথাগত উপায় যেভাবে পিএসসি প্রশ্ন হয় সেরকম কিন্তু হবে না। এটা ফ্রিকশনাল, মানে এমন, মানে কিছু ছোট, মানে বলবে 2 টাকা 54 পয়সা এরকম কিনা হলো, লাভ হলো মোটামুটি এত, এর উপরে 25%, 25.5% লাভ, এইরকম মানে ডিফিকাল্ট টাইপের, একটু একটু কঠিন করে দেওয়ার টেন্ডেন্সি কিন্তু আগে থেকেই কিন্তু পরিলক্ষিত হয়েছে। এবার তোমরা দেখো এসআই, এসআই বলতে কি, সাব ইন্সপেক্টর নয়, এসআই বলতে সিম্পল ইন্টারেস্ট, আর সিআই বলতে কম্পাউন্ড ইন্টারেস্টের উপর প্রচুর প্রশ্ন থাকে এবং যথেষ্ট অ্যাডভান্স লেভেলের প্রশ্ন থাকে। আমি বারবার বলছি, এদের যে ম্যাথ থাকে কিন্তু যথেষ্ট অ্যাডভান্স লেভেলেরই ম্যাথ থাকে। তোমরা মানে পিএসসির জন্য যেটা পড়ে যাও, ডাব্লিউবিসিএস এর জন্য যেটা পড়ে যাও, তার থেকেও পারলে পরে একটু ভ্যারাইটির অঙ্কগুলো কিন্তু এখানে করতে হবে, ঠিক আছে। এবার জেনারেল অ্যাওয়ারনেসের জন্য তোমরা সবচেয়ে বেশি ক্যান্ডিডেট জানতে চেয়েছে, স্যার জেনারেল অ্যাওয়ারনেস আমরা কি কি পড়বো। আজকে আমাদের তাদের জন্য বলা যে দেখো, যেহেতু পঞ্চায়েতটা সম্পূর্ণরূপে রুরাল ডেভেলপমেন্টের ওপর, ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ রুরাল ডেভেলপমেন্ট, রুরাল অ্যাসপেক্টের সভা সমিতি, কবে থেকে পঞ্চায়েতের ভাবনা আসলো, কোথা থেকে আসলো, আমাদের ভারতীয় ইতিহাসের মধ্যে কোথায় আর্যদের সমাজ ব্যবস্থায় কোথায় কি পাওয়া গেছে, রুরাল জিওগ্রাফি এবং রুরাল ইকোলজি, এবং এটা কিন্তু বলা যেতে পারে ইভিএস এর মধ্যেও কিন্তু অনেকজন ইনক্লুড করে। আমি জিওগ্রাফির মধ্যেও কিন্তু এটা ইনক্লুড করে বলতে পারি যে রুরাল জিওগ্রাফি এবং ইকোলজি। ইন্ডিয়ান পলিটি বেসড অন ফোকাস তোমার রুরাল ডেভেলপমেন্ট, ইন্ডিয়ান পলিটি, পঞ্চায়েত ব্যবস্থা কবে আসে, কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা প্রকাশ হয়, কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কোন কমিটি পঞ্চায়েত ব্যবস্থাকে অথেন্টিকেট করে, কত থেকে কত আর্টিকেল পঞ্চায়েত ব্যবস্থা সেন্ট্রাল লিস্ট বা স্টেট লিস্টের মধ্যে কনক্লুডেড,
সেগুলো নিয়ে কিন্তু গাদা গাদা প্রশ্ন আছে এবং সেগুলো কিন্তু তোমাকে পড়ে যেতে হতে পারে। রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রজেক্ট স্কিম কারেন্ট ইভেন্টস, রুরাল ডেভেলপমেন্ট রিলেটেড যে সমস্ত প্রজেক্ট আছে, যে সমস্ত কারেন্ট ইভেন্ট আছে, সেগুলোকে কিন্তু তোমাকে ভালোভাবে পড়ে যেতে হবে। ঠিক আছে, কেন বলছি? তার কারণ এর ওপরে প্রশ্ন আগামী দিনে এসেছে, আর সামনের দিনে আরো বেশি পরিমাণে আসবে, সেই রকম ভাবে পড়ে যাবে। এবং এইটা পড়াটা কিন্তু খুব ডিফিকাল্ট। আমি তোমাদেরকে একবারে পিডিএফ ওয়াইজ পড়াবো যবে ব্যাচ লঞ্চ করব। এখনো ব্যাচ আমি লঞ্চ করিনি, তার কারণ আমি কিছু টালমাটাল দেখতে পাচ্ছি। 6,500 না 11,500, কবে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে কোন রকম ধোঁয়াশার মধ্যেই এখনো রয়েছি। তো ফলে না দেখা অবধি আমি কিন্তু লঞ্চ করব না। কারণ আগের বার আমি এক ব্যাচ লঞ্চ করে যথেষ্ট ভুক্তভোগী হয়েছি। বহুদিন পড়ানোর পর ব্যাচটা স্থগিতাদেশ করার আর একটা টেন্ডেন্সি ছিল, আবার সেটা রিপিট করব। কিন্তু যতদিন না নোটিফিকেশন আসছে, আমি তোমাদের বারবার বলবো কোনো ব্যাচ না নিয়ে তোমরা তোমাদের মতো করে ইন্টারনেটে অ্যাভেলেবেল এইটা নিয়ে তোমরা কিন্তু সার্চ করে পড়াশোনা করো। এবং যে ম্যাথের ক্লাসগুলো, ম্যাথের টপিকগুলো, সেগুলো তোমরা তোমাদের কাছে থাকা, যদি বলে যে RS আগরওয়াল, এবং কেউ যদি বলে M টাইরা, কেউ যদি বলে যে অন্য কোনো চঞ্চল স্যারের ম্যাথ, কেউ বলে সুমিত দাসের ম্যাথ, যে ম্যাথের বইও হোক, ম্যাথের বইটা ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট তুমি কেমন ভাবে প্র্যাকটিস করছো, তুমি কত টাইপ গুলো ভালো করে প্র্যাকটিস করছো কিনা। আশা করছি এই ভিডিওটির মারফত যে তথ্যটি তোমাদেরকে দেবো বলে আমি এসেছিলাম সেটা দিতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।